সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্যে তিনি মহব্বত করে তার কোরআনের ডাকে সাড়া দেবার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, ভূমিকায় আমি তেমন কোনো কথা বলবো না, কারণ ঘড়ির কাঁটা আমাকে বলতেছে রাত অনেক হয়ে গেল। যেহেতু কর্মক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে আপনারা এখানে এসেছেন, সারাদিনের কর্মক্লাহন থেকে আপনারা মুক্ত হয়ে মুক্ত আকাশের নিচে কোরআনের দুই একটি কথা শোনার জন্য একত্র হয়েছেন। তারপরেও রাত যত গভীর হোক দুই একটি কথা না বললেই নয়, ঠিক কিনা? সুধী মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাত তাওবা আয়াত নাম্বার 33, কত নাম্বার আয়াত? 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে দুই একটি কথা বলে আমি আলোচনা সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর বাণী, কার বাণী? সূরাত তাওবা আয়াত নাম্বার 33। আমার ভাইরাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি এমন একজন সত্তা, এমন একজন মালিক, আল্লাযী, যিনি আরসালা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, রসুলা, তার রসুলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়াত, মানব জিন্দেগি পরিচালনা করার গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন, বিল হুদা অদিনিল হক, সত্য দিন। কেমন দিন? দিন কেমন দিন? কথা বলুন, কেমন দিন? জোরে বলুন, কেমন দিন? সত্য দিন। এই দিন কি সত্য না মিথ্যা? এই পৃথিবীর মাঝে একমাত্র সত্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন সেই সত্য দিন এবং হেদায়েত সহকারে। উদ্দেশ্য কি? কারণ কি? তিনি নিজেই বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে মানব রচিত যাবতীয় মতাদর্শ, মতবাদ, মানব রচিত সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করবেন। বিজয় করবেন কে? বিজয়ী করবেন কে? চেষ্টা করবে কে? আল্লাহ। চেষ্টা করবে কে? মানুষ, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ইসলামকে বিজয় করতে হলে যা কিছু প্রয়োজন তা কিছু করা হবে। কোন বাতিলের রক্ত চক্ষু হুঙ্কার গর্জন আমার আল্লাহ এবং মুসলমান পরোয়া করে না। কথাটা সত্য। তাহলে আলোচ্য আয়াত থেকে একটি বিষয়, মূল একটি বিষয় প্রমাণিত হয়, সেটা হলো মানব রচিত যত মতবাদ আছে আদিয়ানি বাতিলা, সকল মিথ্যা ধর্মের উপরে সকল দিক বিবেচনায় ইসলামকে বিজয়ী করা হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সকল ধর্মের মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে একমাত্র সুন্দর, যুক্তিসঙ্গত, মানবতার কল্যাণকামী যদি কোনো জীবন ব্যবস্থা থাকে তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? তার নাম কি? ইসলাম আমাদের উপকার দেয় না ফায়দা দেয়? উপকার দেয় না। যেমন ইসলামের অন্যতম হুকুম হলো, পুরুষ যখন কাপড় পরবে, কাপড় কি টাকনু গিরার নিচে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবে না। আর মহিলাদের থাকবে কোথায়? নিচে, ঠিক কিনা? যেমনটি নবীজি বলেছেন। নবীজি বলেছেন, ইমাম বুখারীর ভাষ্য, হাদিস নাম্বার হলো 5787 নম্বর হাদিস। ইমাম বুখারীর ভাষ্য, নবীজি বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইন, টাকনু গিরার নিচে যে কাপড় পরবে ওই ব্যক্তি যাবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? এ কথা কি আমার, আপনার, কার কথা? আল্লাহর নবীর। সত্য কিনা? প্রশ্ন হলো, টাকনু গিরার নিচে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে, কারণ কোথায়? কারণকে শুনবেন, কান খুলে শুনুন। মেডিকেল সায়েন্স আলোচ্য হাদিস নিয়ে গবেষণা করার পরে তারা যেটা পেয়েছে তা হলো
পুরুষের টাকনু গিরার নিচে যে চামড়া থাকে, সে চামড়ার মধ্যে বেশ কয়েক প্রকার হরমোন আছে। কি আছে? আমার কথা কি বোঝেন? কোনো সমস্যা নাকি? হরমোন আছে। ওই হরমোনের কাজ হলো পুরুষের যৌন শক্তি ধরে রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যাবতীয় ব্যাকটেরিয়া, ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে পুরুষকে রক্ষা করে ওই সেই হরমোন। রক্ষা করে কে? হরমোন। এখন মেডিকেল সায়েন্স এটাও প্রমাণ করেছেন। কি প্রমাণ করেছেন? যদি সে হরমোনগুলোকে ঠিক মতো কাজ করতে দিতে হয়, ডাক্তারেরা রিপোর্ট দিয়েছে যে পুরুষের সব সময় পুরুষের সব সময় কি করতে হবে? টাকনু গিরার নিচে যে চামড়া আছে, সে চামড়া সব সময় আলো এবং বাতাসে রাখতে হবে। কোথায় রাখতে হবে? আর নবীজি বলেছে কি? কথা বলুন। নবীজি কি বলেছে? টাকনু গিরার উপরে কাপড় পরতে হবে। নবীজি কি বলেছে? টাকনু গিরার উপরে কাপড়। আর ডাক্তারেরা বলেছে কি? একই কথা। কি বলেছে? তাহলে বোঝা গেল ইসলাম আগে না বিজ্ঞান আগে? কথা বলুন। ইসলাম আগে না বিজ্ঞান আগে? ইসলাম যদি আমরা এ টু জেড পালন করতে পারি, সকল রোগ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দিয়ে দেবে। ঠিক কিনা আমার ভাইরাম? এজন্য আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছেন, সূরাতুল আনাম আয়াত নম্বর 115, তিনি বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার ভাইরাম, আল্লাহ বলেন সেই জন্য আল্লাহ যত বিধি বিধান কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন, প্রত্যেকটি বিধি বিধান মানুষের জীবনের চলার জন্য উপযুক্ত হয়েছে। কার কথা? কার কথা? কার কথা? কি কষ্ট হয় নাই? ঘুমাসে না তো? আলোচনা কি চলবে? চলবে না? দোয়া করে দেব, আল্লাহ কবুল করো। আমিন। জোরে বলেন আমিন। তাহলে ইসলাম মানলে কি লাভ আছে? কথা বলুন, লাভ আছে কিনা? এই ইসলাম দিয়েছে কে? বিনা দরখাস্তে আমাদের জন্ম মুসলমানদের ঘরে হয়েছে, এজন্য শুকরিয়া করতে হবে কার? যদি আমার আপনার জন্ম মুসলমানের ঘরে না হতো, হিন্দুর ঘরে হতো, ওই ঘর থেকে ওই রাস্তা থেকে ফিরে এই পথে আসতে পারতাম? কোনো গ্যারান্টি ছিল? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ, আমার শয়ন, আমার স্বপন, শুধুমাত্র এর জন্য যদি আমরা শুকরিয়া আদায় করে মৃত্যু আমৃত্যু সেজদায় করে থাকি, এর হক আদায় হবে না। ঠিক কিনা? তাহলে ইসলাম মানলে লাভ আছে কি? লাভ আছে না? আরেকটি ইসলামের হুকুম লক্ষ্য রেখে শুনুন। যখন আমরা খাদ্য গ্রহণ করি, একটি প্লেটে একজন বান্দা বসি। কি এইটা বসি না? এইটা করি তো। আসলে এটা কি সুন্নত? এটা সুন্নত নয়। নবীজি এবং সাহাবায়ে কেরাম যা করতেন তা হলো বড় কোনো পাত্রে বসতে হবে, একত্রে আল্লাহর 3 জন 5 জন 7 জন গোলাম বসে জামাতের সঙ্গে খেতে হবে। এটাই তো সুন্নত। কি বলেন? সুন্নত না? এটাই সুন্নত। এই সুন্নত পালন করলে বাড়তি কি লাভ হবে? আর যেটা আমরা পালন করি, এরকম পালন করলে বাড়তি লাভ হবে না। শুনুন, হাদিস এবং মেডিকেল সায়েন্সের আলোকে হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারী 5376 নম্বর হাদিস। নবীজি এবং সাহাবায়ে কেরাম সব সময়, অধিকাংশ সময় একত্রে বড় কোনো পাত্রে জামাতের সঙ্গে খেত। ঠিক কিনা? লাভ কি? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, মানুষ যখন খাদ্য গ্রহণ করে, হাতের এই যে লোম, প্রতিটি লোমকূপ থেকে এক প্রকারের হরমোন বের হয়। ওই হরমোনের নাম হলো প্লাজমা। তার নাম কি? তার নাম কি? প্লাজমা। ওই হরমোন যদি খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়, এরপরে হরমোন মিশ্রিত খাদ্য আপনি আমি গ্রহণ করতে পারি, আমাদের পাকস্থলীর মধ্যে সে হরমোন পৌঁছে গেলে আমাদের মধ্যে ক্ষুধা বাড়বে, হজমি শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। উপকার আছে কিনা? আছে না? সাপোজ মনে করুন আমরা একত্রে
পাঁচজন আল্লাহর গোলাম খাবার খেতে বসলাম। পাঁচজনের মধ্যে হয়তো আল্লাহর কোনো চারজন বান্দার শারীরিক কোনো সমস্যার কারণে হয়তো ওই হরমোন বের হলো না। কি এরকম সমস্যা থাকতে পারে কিনা? পারে না। কিন্তু পাঁচজনের মধ্যে একজন তো সুস্থ থাকবে, কি বলেন, থাকবে কিনা? তাহলে কি হবে? পাঁচজনের মধ্যে একজন থাকবে আল্লাহর সুস্থ বান্দা। সে খাদ্য গ্রহণ করার সময় তার হাতের লোম থেকে, লোমকূপ থেকে সেই প্লাজমা হরমোন বের হয়। সকল খাবারে প্লাজমা হরমোন মিশ্রিত হবেন। এবারে প্লাজমা হরমোন মিশ্রিত খাদ্য গ্রহণ করে বাকি চারজন সুস্থ হয়ে যাবে। তাহলে ইসলাম মানলে কি লাভ আছে? লাভ আছে কিনা? এই বিধান দিয়েছে কে? আমার আল্লাহ। আমার ভাইয়েরাম, এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, সেরকম কথা আল্লাহ বলেছেন সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 3। তিনি বলেছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমার ভাইয়েরাম, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী, শ্রোতা বক্তা শোনুন, আল্লাহ আকাশ থেকে এমন ঐশী গ্রন্থ গোটা পৃথিবীর মানুষের উপর নাজিল করে দিয়েছেন। যদি মানুষ সেই কিতাব আকারে জীবন পরিচালনা করতে পারে তাহলে তাদের জীবন কিন্তু ধন্য হবে। কার কথা? কার কথা? আমার ভাইরা, ইসলাম এর হুকুম, সব হুকুম পালন করলে জীবনে ফায়দা আসবে। কি আসবে না? যদি কোনো মানুষের ঘন ঘন বাহিরে যায়, যদি কেউ ঘন ঘন বাহিরে যায় অথবা ঘন ঘন বমি হয়, তখন ডাক্তার কি দেয়? কি খেতে দেয়? স্যালাইন। কি খেতে দেয়? কথা বলুন, কি খেতে দেয়? স্যালাইন। ওর স্যালাইন এনার্জি কি আছে না? আছে কি না? এই স্যালাইনের মধ্যে উপাদান আছে কয়টি? 3টি। কয়টি উপাদান আছে? কয়টি? আমার কথা কি আপনারা বোঝেন না সমস্যা হচ্ছে? উপাদান আছে কয়টি? 3টি। একটা হলো পানি, আরেকটি হলো সুগার, মিষ্টি, ঠিক কিনা? আর একটা কি? লবণ, আছে কিনা? এই স্যালাইন হয়তো আধুনিক ডাক্তারের, আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিন্তু হয়তো আপনি জানেন না, হয়তো আমিও জানি না। আমাদেরকে নবীজি প্রায় 1500 বছর পূর্বে এই স্যালাইন দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? কিরকম দিয়েছেন? মনে করেন খাবার গ্রহণ শেষে মিষ্টি খাওয়া কি নফল না সুন্নাত? সুন্নাত না? সুন্নাত। যখন আমরা খাদ্য গ্রহণ করি খাবারের মধ্যে পানি আছে কিনা? কি আছে না? পানি আছে। তারপরে কি হলো? খাবারের ভিতরে লবণ আছে, আছে কিনা? আর বাকি আছে কি? আর কি লাগবে? কথা বলুন। মিষ্টি, ঠিক কিনা? এবার খাদ্য গ্রহণ শেষে যদি আমরা সুন্নাত হিসেবে মিষ্টি খেতে পারি, আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক্যালি এনার্জি নামক সেই স্যালাইন তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? এই থিওরি দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ নবী। বিজ্ঞানীরা যেটা 1000 বছর ধরে গবেষণা করার পর পেয়েছে, বিনা গবেষণায় আপনাকে, আমাকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। মানুষ যখন খাদ্য গ্রহণ করে, বিশেষ করে ঝাল এবং মশলা জাতীয় খাদ্য গ্রহণ করে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে তখন মানব দেহের মধ্যে, পাকস্থলীর মধ্যে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। অ্যাসিডের ক্ষরণের পরিমাণ যদি বাড়ে, রক্তের চাপ বাড়ে। রক্তের চাপ যদি স্বাভাবিক থেকে বেশি হয় তখন কি হয়? স্ট্রোক করে। কি করে? স্ট্রোক করে। কি করে? এরপরে সর্বশেষ যদি খাদ্য গ্রহণ শেষে যদি মানুষ মিষ্টি খেতে পারে, ডাক্তারেরা বলেছে তাহলে কি হবে? রক্তের অতিরিক্ত চাপ কমে যাবে, সেই বান্দা চিরতরে অতিরিক্ত রক্তের প্রবাহ থেকে মুক্তি পেয়ে স্ট্রোক জাতীয় রোগের হাত থেকে রেহাই পেতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরাম? সেজন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন সেই কথা,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ তিনি বলেছেন, আমি আমার মুমিন বান্দার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর মানব মণ্ডলের জন্য এমন জীবন বিধান দিয়েছি, মানুষ গবেষণা করে, সাধনা করে, ফিকির করেন, যত জিনিস আবিষ্কার করতে পেয়েছে সকল কিছুর উপরে কোরআনকে কিন্তু স্থান দিতে হবে। ঠিক কিনা? কথা কার? কার কথা? ইসলাম মানে লাভ আছে কিনা? আপনারা হয়তো জানেন না, 2019 সালে চিকিৎসা বিজ্ঞানে আল্লাহর যে গোলাম নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জাপানের প্রখ্যাত বৈদ্য বিজ্ঞানী। তার নাম হলো ইউসুনোরিও শোবি। ইউসুনোরিও শোবি। তিনি নোবেল পুরস্কার পেয়েছে রোজার উপরে গবেষণা করে। কিসের উপরে? কিসের উপরে? রোজার উপরে গবেষণা করে। তা আবার কিরকম? আমার ভাইয়েরা, তিনি গবেষণা করে দেখেছেন, আমরা যেমন 12 মাস খাদ্য গ্রহণ করি, অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে আমাদের দেহের মধ্যে এক প্রকারের টক্সিন, বিষ তৈরি হয়। কি তৈরি হয়? বিষ। কি তৈরি হয়? বিষ। যদি নির্দিষ্ট সময় খাওয়া বন্ধ করি, পাকিস্থলে যখন দেখবে আর কোনো খাবার নেই, তখন পাকিস্থলে সে নিজেই কি করবে? আপনার দেহের মধ্যে যে কোষ আছে, সেল, একটা সেল আর একটা সেলকে খাইবে, একটা সেল আর একটা সেলকে খেয়ে ফেলবে। খাওয়ার মাধ্যমে অতিরিক্ত টক্সিন, বিষ, এটা দেহ থেকে দূর হয়ে যাবে। দেহ থেকে অতিরিক্ত টক্সিন তথা বিষ দূর হওয়ার মাধ্যমে এই বান্দা চিরতরে ক্যান্সার জাতীয় রোগ থেকে মুক্তি পেতে পারবে। কি পারবে? ক্যান্সার জাতীয় রোগ থেকে মুক্তি পেতে পারবে। এই যে একটা টার্ম, মেডিকেল টার্ম, এটাকে নাম দেওয়া হয়েছিল অটোফেজি। কি নাম দেওয়া হয়েছিল? অটোফেজি। আমার ভাইয়েরা, এই যে বৌদ্ধ বিজ্ঞানী, তার সামনে যখন এই কথা বলা হলো, তার সামনে বলা হলো, ও হে স্যার, আপনি না খেয়ে থাকলে মানব দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়, অনেক ভালো হয়। এই গবেষণা, এই মাত্র গবেষণা করে আপনি পেয়েছেন। আর মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 1400 বছর পূর্বে এই না খেয়ে থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তার নাম কি? তার নাম কি? জোরে নাম কি? এভাবে ইসলাম আমাদের সব দিক থেকে ফায়দা দেয়। ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কথা আল্লাহ নিজে বলেছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 183। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের উপরে না খেয়ে থাকার মাধ্যমে সওম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে অতীতের অসংখ্য জাতির উপরে সওম ফরজ করা হয়েছিল। আমার বান্দারা, সওম যদি ঠিক মতো তোমরা পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের নাম মুত্তাকিদের খাতায় লিখে দেয়া হবে। কার কথা? কার কথা? এই জন্য ঐতিহাসিক জর্জ বার্নার্ড, তার বাড়ি হলো লন্ডনে, তার রক্ত, তার গোস্ত, তার হাড্ডি, তার লেখাপড়া, তার বিদ্যা বুদ্ধি সব খ্রিস্টানদের ঘরে তৈরি, কিন্তু সে কথা বলেছে ইসলাম এবং মুসলমানদের পক্ষে। সুবহানাল্লাহ বলুন। তিনি বলেছেন, ইসলাম কবুল করার পর সে বলেছেন, ইফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, then Hazrat Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam would have been best fitted man to lead various kinds of people to the path of peace, happiness and goodness all over the world in according to the direction
কালিমাতুন তাইয়্যিবাতুন মুবারাকুন ফিহি as directed all over the world আল্লাহ বাইটি আল্লাহ আল্লাহু আকবার। খ্রিস্টানদের ঘরে জন্ম, সে বলেছে অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে কোন নেতা দিয়ে কাজ হবে না, কোন ধর্ম দিয়ে কাজ হবে না, কাজ করতে হবে উড হ্যাভ বিন বেস্ট ফিটেড ম্যান, আসতে হবে ইসলামের নবী মুহাম্মদের প্রদর্শিত কোরআনের ছায়াতলে। কে বলছে এই কথা? কে বলছে? আল্লাহ না, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত বলেছেন এই কথা। আর মুসলমানের বাচ্চা বলে ইসলাম হচ্ছে মধ্যযুগের কিসসা কাহিনী, আধুনিক যুগে মানায় না। বলে কিনা? বলে কিনা? যারা এই কথা বলে তারা মুসলমান নয়। কথা কি ঠিক? কি আবার কারো গায়ে পড়ে নেই? যারা এই কথা বলে তারা মুসলমান নয়। দুনিয়ার সব মানুষ আপনাকে বলতে পারে আপনি হাজি, আপনি গাজী, আপনি মুসল্লি, আপনি নেতা, আপনি খাতা, সব বলতে পারে, কিন্তু আল্লাহর কালাম আপনাকে বলবে আপনি টাটকা মুনাফিক। কথা সত্য হবে কাট্টা? সত্য হবে কাট্টা? আমার আল্লাহটা এবং কোরআনেরটা, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের আলোকে ইসলাম আমাদের অনেক উপকার দেয়, দেয় কিনা? এবারে চলুন সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তার স্বাভাবিক টুকিটা কি শোনা যাক। আমার ভাইয়েরা, বেদিনরা ইসলাম বিরোধী শক্তি ইসলামের বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ এবং টোটকা অভিযোগ দেয় তার মধ্যে অন্যতম হলো নিজের কামাই করা টাকা সেটা আবার যাকাত দিয়ে গরিবকে কেন দিতে হবে, এটা বলে। কি বলে না? আসলে যাকাত ভিত্তিক আর্থ সামাজিক ব্যবস্থায় যেরকম সুফল পাওয়া যায় অন্য কোনো ব্যবস্থায় এরকম সুফল পাওয়া যায় না। কি বলেন? যায়? যায় না। যেমন আমি যদি একটা ছোট্ট একটি উদাহরণ দিই, একটি জানালার কাপড়ে, জানালার পর্দার কাপড়ের দাম হইতে পারে কত? বলুন। জানালার পর্দার কাপড়ের একটা কাপড়ের দাম হইতে পারে কত? 500, 1000, এর বেশি নয়। কিন্তু আমার সোনার বাংলার ছোট্ট একটি ইতিহাস, সবাই কান খুলে শুনুন। ICEOI হলো বাংলাদেশের একটি সরকারি সংস্থা। সেখানে একটি পর্দার কাপড় কেনা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সরকারি খাতায় ভাউচার দেখিয়েছে। একটি জানালার পর্দার কাপড় কিনতে খরচ হয়েছে মাত্র 37 লক্ষ টাকা। কয় টাকা? মাত্র 37 লক্ষ টাকা। এই টাকা আপনার এবং আমার জনতার, ঠিক কিনা? ঠিক কিনা? যদি ইসলাম কায়েম থাকতো, অভিযান পরিচালিত করে, দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত করে, এই সকল কালো টাকা এগুলা উদ্ধার করে যাকাতের মাধ্যমে গরিবের হাতে হাতে এই টাকা পৌঁছিয়ে দিতে হবে। এটাই তো ইসলামের শিক্ষা। কি বলে ইসলামের শিক্ষা? এটা না, ইসলামের শিক্ষা এটা। গোটা পৃথিবীতে যত সম্পত্তি আছে, গোটা পৃথিবীতে যত সম্পত্তি আছে, অর্ধেক সম্পত্তি হলো মাত্র 8 জন মানুষের হাতে। কয়জনের হাতে? কয়জন? 8 জন মানুষের হাতে গোটা পৃথিবীর অর্ধেক সম্পত্তি। আর 92 জন মানুষের হাতে, 92% মানুষের হাতে বাকি অর্ধেক সম্পত্তি। যদি ইসলাম থাকতো, সকল ধনীদের সকল টাকা পয়সা গরিবদের হাতে যাকাতের মাধ্যমে পৌঁছিয়ে যেত, তাহলে কি হতো? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় ভারসাম্য আনছে কিনা? কি আনছে না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছেন সূরাতুল হাসর আয়াত নম্বর 7, তিনি বলেছেন লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিলি কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ধনীদের মধ্যে সকল প্রকার সম্পত্তি কক্ষিগত অবস্থায় থাকবে,
আর গরিবরা না খেয়ে থাকবে, না খেয়ে মারা যাবে, এর নাম ইসলাম নয়। ধনীদের মধ্য থেকে জাকাতের মাধ্যমে সম্পত্তি বন্টন করে গরিবদের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, এর নাম হচ্ছে ইসলাম। তাহলে সামাজিকভাবে ইসলাম আমাদের উপকার দেয় কিনা? দেয় না? আপনারা একজন জগৎ বিখ্যাত খেলোয়াড়, তার নাম ছিল মোহাম্মদ আলী। নাম কি? মুষ্টিযোদ্ধা তারকা। নাম কি? মোহাম্মদ আলী। নাম কি শুনেছেন? সে ছিল খ্রিস্টান। সে ছিল কি? খ্রিস্টান থাকা অবস্থায় তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। গায়ের রং একদম আলকাতরা মতো। কিসের মতো? কিসের মতো? কি কষ্ট হচ্ছে নাকি? আলকাতরা মতো গায়ের রং। আমেরিকার মানুষ ইজ টু কাইন্ডস। আমেরিকার মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো শ্বেতাঙ্গ, মনে হয় যেন ধবলরোগী। আর এক প্রকার মানুষ, তারা হলো কৃষ্ণাঙ্গ, একদম গায়ের রং কালো। এই ক্যাসিয়াস ক্লে তখনও ছিল খ্রিস্টান। একদিন মুষ্টিযোদ্ধা হিসেবে বল খেলে এসে আমেরিকার রাজধানীতে আসলো। কফি পান করবে, কলিজা ঠান্ডা। এসে বলল, হু আর ইউ? তুমি কে? সে বলল, আই অ্যাম ক্যাসিয়াস ক্লে। আমি ক্যাসিয়াস ক্লে। সে বলল, দিস কফি হাউস ইজ নট অ্যালাউড ফর এনি ব্ল্যাক ম্যান। আমাদের এই কফি হাউসে কোনো কালো মানুষের জায়গা নেই। সে বলল, ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারেননি। যদি চিনতে পারতেন এমন কথা বলতে পারতেন না। আমি হলাম ক্যাসিয়াস ক্লে। আমেরিকার জন্য কয়েকবার বিশ্বকাপ জয় করে এনেছি। আপনি আমাকে মনে হয় চিনতে পারেননি। সে বলল, আপনি যাই হোক না কেন, আপনি যাই হন না কেন, আমাদের কফি হাউসে কোনো কালো মানুষের জায়গা। ক্যাসিয়াস ক্লে মনে মনে কষ্ট পেয়ে গেল। আমেরিকার জন্য আমি এত কিছু করলাম, আজকে আমেরিকায় আমার জায়গা নেই। সিটিজেনশিপ, নাগরিকত্বের মৌলিক অধিকার আমার নেই। এটা কেন? মনে মনে কষ্ট পেয়ে গেল। এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আর মনে মনে ভাবল, যে দেশ, যে সংবিধান, যে ধর্ম মানুষের গায়ের চামড়া কালো হলে অধিকার দেয় না, গায়ের চামড়া পরিষ্কার হলে অধিকার দেয়, এই ধর্ম, এই দেশ, এই সংবিধান মানবতার কল্যাণ বয়ে আনতে পারে না। ঠিক কিনা? সে বের হয়ে গেল সঠিক পথের সন্ধানে। ভারতে আসলো। হিন্দুদের ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, আয়ুর্বেদ সব পড়লো, কিন্তু শান্তি পায়নি। বৌদ্ধদের ত্রিপিটক পড়লো, শান্তি পায়নি। যেই মাত্র মুসলমানদের কোরআন হাতে নিয়ে পড়লো, মুহূর্তের মধ্যে তার অন্তর গলে গেল। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কবুল করে কি হয়েছে? মুসলমান। আগে ছিল ক্যাসিয়াস ক্লে, এবার ইসলাম কবুল করে নাম রেখেছে মোহাম্মদ আলী। নাম রেখেছে কি? সাংবাদিকরা বলল, ক্যাসিয়াস ক্লে, তুমি কোন দুঃখে ইসলাম কবুল করেছো? সে বলেছে, I had tried many spiritual paths without so much satisfaction. I had like a boat without a direction, but when I read the Holy Quran, it was filled to me. I was for me, I was for it. সে বলেছে, আমি ছিলাম মাঝিবিহীন নৌকার মতো, সমগ্র পৃথিবী খুঁজেছি, হকের সন্ধান পাইনি, কিন্তু যেই মাত্র কোরআন পড়লাম আমার মন যেন বলে দিয়েছে এই কোরআন আমার অপেক্ষায় ছিল, আমিও তার অপেক্ষায় ছিলাম। ইসলাম কবুল করে নাম রেখেছেন কি? মোহাম্মদ আলী। এবার 57টি মুসলিম দেশ, ইরান, ইরাক, সৌদি আরব, ইন্দোনেশিয়া, সকল মুসলিম দেশ বলল, ক্যাসিয়াস ক্লে ইসলাম কবুল করেছো, মোহাম্মদ আলী নাম ধারণ করেছো, আসো আমাদের দেশে তোমাকে আমরা নাগরিকত্ব দিয়ে দেব। কি দেব? নাগরিকত্ব। ক্যাসিয়াস ক্লে বলল, এ আবার কেমন কথা? আমি খ্রিস্টান থাকা অবস্থায় নিজের দেশেই নাগরিকত্বের অধিকার পাইনি, আর ইসলাম কবুল করার পর 57টা দেশ আমাকে নাগরিকত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তখন সে বলল, ঠিক, ইসলাম হলো সামাজিকভাবে সেই ধর্ম, জীবন ব্যবস্থা
যেখানে গরিব ধনী নির্ধন রাজা প্রজা শিক্ষিত অশিক্ষিত সাদা কালো সকলের অধিকার সমানভাবে নিশ্চিত করা আছে। সেই জীবন ব্যবস্থার নাম কি? জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে ইসলাম আমাদের ফায়দা দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি না? আমার ভাইরাম, এজন্য আল্লাহ সেরকম কথা নিজেই বলেছেন সূরাতুস সাওয়াদ আয়াত নম্বর 29। তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। আমার ভাইরাম, আল্লাহ বলেন আকাশ থেকে বরকতময় এমন গ্রন্থ কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, যদি কোরআন নিয়ে কেউ ফিকির করে, গবেষণা করে, রিসার্চ করে, কোরআন তাকে সঠিক পথের সন্ধান দেয়। সে কোরআন দিয়েছেন কে? আমাদেরকে কে দিয়েছে? আমার আল্লাহ, ঠিক কিনা? সামাজিকভাবে সকল উদ্ভূত সকল সমস্যা সমাধান দিতে পারে কোরআন, কি পারে না? 5000 বছর পরে পৃথিবীতে যত সমস্যা চালু হবে সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন, ঠিক কিনা? যদিও সেই সমস্যা এখনো চালু হয় নাই, কিন্তু সমাধান দিতে পারবে না? পারবে কিনা? শুনুন, সমাধান, আধুনিক সমাধান দিতে পারে কিনা? একটি ঘটনা মনে পড়ে গেল আমার। 2020 সাল, কত সাল? 2020 সাল। দুইজন বন্ধু MBBS ডাক্তার, একজন হলো মুসলিম আর একজন খ্রিস্টান। মুসলমানদের বাড়ি হলো মিশর, রাজধানী হলো কায়রো। আর খ্রিস্টান ডাক্তার, সেই বন্ধুর বাড়ি হলো আমেরিকায়। বন্ধুর বাড়ি কোথায়? আমেরিকায়। একদিন আমেরিকার কেন্দ্রীয় হসপিটালে একটি ঘটনা ঘটে গেল। দুইজন মা দুইটি সন্তান প্রসব করলো। একটি সন্তান কন্যা সন্তান, আরেকটি পুত্র সন্তান। যাই হোক, সেই হসপিটালে বসেই দুইজনের সন্তান পরিবর্তিত হয়ে গেল। কন্যা সন্তানের মালিককে, পুত্র সন্তানের মালিককে ঠিক পাওয়ার রাস্তা তখন আর নেই, পরিবর্তন হয়ে গেল। ভেজালে পড়ছে কিনা? ভেজালটা কেমন? বেশি কঠিন না সহজ? কঠিন না? দুনিয়ার কেউ সহজে সমাধান দিতে পারবে? বলুন, পারবে? পারবে, কোরআন পারবে। কে পারবে? কিরকম পরে পাবে? এবার খ্রিস্টান বন্ধু চিন্তা করলো কি করা যায়। ফোন দিল মুসলিম বন্ধুর কাছে, মুসলিম বন্ধু, তুমি তো সব সময় বলতে কোরআন নাকি সকল সমস্যার সমাধান দেয়। সে বলল অবশ্যই দেয় এবং দেবেও, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবারে খ্রিস্টান বন্ধু বলল, ওহে বন্ধু, আমি যে সমস্যায় পড়ে গেলাম সব খুলে বলা হলো, কোরআন দিয়ে সমাধান দিতে হবে। এবার মুসলিম বন্ধু বলল অবশ্যই কোরআন দিয়ে আমি সমাধান দেব। সুবহানাল্লাহ বলেন। কি ঘুম আসে নাকি? আমার ভাইরাম, এবারে খ্রিস্টান বন্ধুর সেই কথার পরিপ্রেক্ষিতে মুসলিম বন্ধু কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম। আলিফ লাম মিম থেকে পড়া শুরু করলাম। পড়তে 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 সূরাতুন নিসা আয়াত নাম্বার 11 সেখানে চলে আসলো। আমার আল্লাহ সেখানে ডাক দিয়ে বলেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কার কথা? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। মিরাস সূত্রের মাধ্যমে একজন কন্যা যা পাবে পুত্র পাবে তার ডাবল, ঠিক কিনা? একজন কন্যা যা পাবে পুত্র পাবে তার ডাবল। এবার মুসলিম চিকিৎসা বিজ্ঞানী তিনি মনে মনে ভাবলো, হ্যাঁ, এই আয়াতের মাধ্যমেই ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে, ঠিক কিনা? আপনাদের মনে কি কোরআন কি পারবে? পারবে? মেয়েদের অংশ অর্ধেক, ছেলেদের অংশ ডাবল, এই নিয়ম দিয়েছেন কি? আমার ভাইরা, এবারে মুসলিম চিকিৎসা বিজ্ঞানের পরামর্শের ভিত্তিতে যে দুইজন মা সন্তান প্রসব করল তাদের দুগ্ধ পরীক্ষা করা হলো। দুগ্ধ পরীক্ষা করার পরে দেখা গেল
একজন মায়ের দুগ্ধের মধ্যে খাদ্যের গুণাগুণ পাওয়া গেল 10%, বিপরীত পক্ষে অন্য মায়ের দুধের মধ্যে খাদ্যের গুণাগুণ পাওয়া গেল 20%। কত পার্সেন্ট? একজনের 10 আর একজনের 10 আর একজনের। আমার ভাইয়েরাম, এবারে মুসলিম শিখেছে, বিজ্ঞানী ডাক দিয়ে বলল, আমার বন্ধু কাজ করা হোক, যে মায়ের দুগ্ধের মধ্যে 10% খাদ্যের গুণাগুণ পাওয়া গেল তিনি কন্যা সন্তান প্রসব করেছেন, আর যে মায়ের দুগ্ধের মধ্যে 20% খাদ্যের গুণাগুণ পাওয়া গেল, আমি ফতোয়া দিলাম কোরআন দিয়া, সেই মা কিন্তু পুত্র সন্তান জন্ম দিয়েছে। পরীক্ষা করা হলো, 2 মায়ের ডিএনএ টেস্ট দেওয়া হলো, রক্ত পরীক্ষা, ডিএনএ পরীক্ষা করা হলো, সন্তান 2টির ডিএনএ পরীক্ষা করা হলো। 2 পরীক্ষা যখন সুসম্পন্ন হয়ে গেল, দেখা গেল কোরআন যে ডিসিশন দিয়েছে সেই ডিসিশন A to Z সম্পূর্ণ একদম মিলে গিয়েছে। সমাধান দেয় কে? একমাত্র কোরআন যা পারে পৃথিবীর আর কেউ পারে না, ঠিক কিনা? সামাজিক সমস্যার সমাধান কোরআন দেয় কিনা? জোরে বলুন, দেয় কিনা? বর্তমান সমাজে সবচেয়ে যে বিষয়টি বেদনাদায়ক সেটা হলো নারী ধর্ষণ। আছে কিনা? কি আছে কিনা? নারী ধর্ষণ কম না বেশি? অনেক বেশি। প্রথম আলোর প্রতিবেদন 2008 সালে সোনার বাংলায় নারী ধর্ষণ হয়েছে মাত্র 307 জন, আর সেখানে 2020 সালে নারী ধর্ষিত হয়েছে মাত্র 2500। কত হাজার? মাত্র 2500। এই ধর্ষণ কি এমনি বন্ধ হবে? বন্ধ হবে না, সামনে আরো বাড়তে পারে যদি কোরআনের আইন জারি করা হয়, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন জারি করা হয়, ধর্ষণ এবং জেনার হার কিন্তু শূন্যের কোটায় আসতে বাধ্য। কথাকে ঠিক বললেই হবে না, কোনো যুক্তি আছে? কি আছে না? কোরআনের আইন কি? জেনাকারী বিচার, তারা জেনা করেছে, সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে। আল্লাহর আইন হলো, যদি বিবাহিত এবং বিবাহিত হয়, 2 জনকে রজম তথা পাথর মেরে তার রক্ত, তার গোশত, তার হাড্ডি সবকিছু বাতাসের সঙ্গে উড়িয়ে দাও। এই সিদ্ধান্ত কার? এটাকে, এই বিচার কি গোপনে হবে না প্রকাশ্যে হবে? কেমন অবস্থা হবে? প্রকাশ্যে হবে। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখবে এবং শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, সেই কথা তিনি নিজেই বলেছেন, সূরাতুন নূর আয়াত নম্বর 2, আল্লাহ বলেন, বান্দা শুনুন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন নাকি জিনা এবং ধর্ষণের বিচার হবে, পাথর মেরে তার রক্ত, গোশত, হাড্ডি উড়িয়ে দেওয়া হবে। এটা গোপনে হবে না, বরং প্রকাশ্যে হবে, যাতে করে মুমিনদের একটা দল সেটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এই আইন কার? এবার এই আয়াতটাকে বর্তমান বাংলাদেশে নিয়ে আসি। আজকে বাংলাদেশে ধর্ষণ কম না বেশি? কথা বলুন, অনেক বেশি। আয়াতের শিক্ষাকে বাংলাদেশে নিয়ে আসলে কি হয়? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তুফান সরকার সহ বাংলাদেশের যত আলোচিত ধর্ষণ এবং অবৈধ জোরপূর্বক জেনা হয়েছে, যদি তার একটার বিচার হয়, মাত্র একটা, কয়টা বিচার কি জেলখানার মধ্যে গোপনে হবে না প্রকাশ্যে, ঠিক কিনা? যাতে করে সবাই দেখতে পারে। আমি স্পষ্ট ভাষায় উদাত্ত আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনিও মায়ের জাত, সেই মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে কোরআনের আইনের কোনো বিকল্প নেই, ঠিক কিনা? প্রধানমন্ত্রী সাহেব, আমি আপনাকে মেসেজ দিতে চাই, বাংলাদেশের বাইতুল মোকাররম
জাতীয় মসজিদের উত্তর গেটে আপনি যদি একজন মা বোন ধর্ষিত হবার বিচার করতে পারেন প্রকাশ্য ময়দানে, এবং বাংলাদেশের বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন, সকল বেসরকারি চ্যানেল যদি সেই ধর্ষণার জিনার বিচারের দৃশ্য সম্প্রচার করতে পারেন সমগ্র বাংলাদেশে, সমগ্র পৃথিবীতে যদি এই সিনারি সম্প্রচার করা হয়, যত যুবক সেই দৃশ্য দেখবে, এই দৃশ্য দেখলেন যুবকের মাথার মধ্যে পর নারীর দিকে দ্বিতীয়বার তাকাবার সুযোগ আর থাকবে না। ঠিক কিনা? এই আইন যদি চালু করা হয়, আমার সোনার বাংলায় আর কোনো যুবকের মধ্যে ধর্ষণের চিন্তা, এই আইন হবে। এই আইনের সফলতা আসবে কি কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, না মানুষের তৈরি করা আইন দিয়ে? কার তৈরি করা আইন? আল্লাহর তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন দিয়ে যে কাজ হয় না, জাতি হাজার হাজার বছর দেখছে। কি বলেন? দেখছে কিনা? আর আল্লাহর আইন দিয়ে এই বিধানের শান্তি আসে কিনা, একটা বার দেখার প্রয়োজন আছে কিনা? আছে না? আছে। আবার এসিডে দগ্ধ বাংলাদেশের সমাজে আছে কিনা? আছে না? আছে। এসিডে দগ্ধ হয় কারা? যারা বোরকা পরে চলে তারা, না যারা অর্ধনগ্ন অবস্থায় ইংরেজদের মতো চলাফেরা করে তারা? কারা দগ্ধ হয়? কারা? যারা বেপর্দায় চলাফেরা করে। ঠিক কিনা? খোঁজ দিয়ে দেখুন, সহসা কোনো মেয়ে যিনি পর্দা সহকারে চলাফেরা করে সহজে কিন্তু এসিডে দগ্ধ হয় না। ঠিক কিনা? এই কথা কি আমার? কার কথা? আমার ভাইরাম, আল্লাহ নিজে বলেন সেই কথা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আমার ভাইরাম, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাম, মা বোনরা শুনুন, যখন আপনারা ঘরের বাইরে বের হবেন, বড় কোনো কাপড় দিয়া বোরকা পরে পর্দা সহকারে বাইরে বের হবেন, ফালা ইউযাইন, যদি এইটা করতে পারেন, কোনো উদ্ধত্তপূর্ণ কোনো বখাটে যুবক আপনাদেরকে ইফটিজিং এর মাধ্যমে উত্তক্ত করতে পারবে না। ঠিক কিনা? এই আইন দিয়েছে কি? যদি বোরকা পরে না যায়, বেপর্দায় গেলে হয় কি, আপা আপা আপা, কিছুক্ষণ পরে কিন্তু খেপা। কথাটা ঠিক। সামাজিক সমস্যা সমাধানে ইসলাম যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। কে দিয়েছে? আল্লাহর আইন। কে দিয়েছে? আল্লাহর আইন। সমাজে অন্যতম আরেকটি সমস্যা আছে, দুর্নীতি। আছে কিনা? আছে না? দুর্নীতি যদি মুক্ত বাংলাদেশ গঠন করতে হয়, কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি? আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে আমি এমন মন্ত্রী দেখেছি যিনি শুধুমাত্র দুপুরের নাস্তা করবে এজন্য সরকারি টাকা ব্যয় করেছে মাত্র 2.5 লক্ষ টাকা। কয় টাকা? মাত্র, আমি নাম বলবো না, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবের সব জায়গা আছে কিনা? আছে না? আমি নাম বললাম না। তাহলে দুপুরে নাস্তা করছে, কয় টাকা ব্যয় করে? মাত্র 2.5 লক্ষ টাকা। তার পাশে ছিল আরেকজন মন্ত্রী। সেই মন্ত্রীর মধ্যে কার ভয় আছে? কার ভয় আছে? আল্লাহর ভয় আছে বিধায় সে দুর্নীতি করতে পারেনি। সে নিজে দুপুরের নাস্তা করেছে, চাকর দিয়া বা চাকরকে বাড়ি পাঠাইয়া সেখান থেকে খাবার আনছে, তারপরে খাইছে। ভয় করছে কাকে? তাহলে বোঝা গেল, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, কবরের ভয় থাকে, পরকালের জবাবদিহিমূলক জীবনের ভয় থাকে, সে কোনোদিন দেশের সম্পত্তি নষ্ট করতে পারে না। ঠিক কিনা আমার ভাইরাম? সেজন্য আল্লাহ বলেছেন, যদি দেশ থেকে 100% দুর্নীতি দমন করতে হয়, তাহলে প্রত্যেক দেশের জনগণের মধ্যে কোরআনের আইন ঢুকাইতে হবে। কার কথা?
কার কথা? কার কথা? আল্লাহ নিজে বলেছেন সেই কথা। সূরাতুস সাওয়াদ আয়াত নম্বর 24 তিনি বলেছেন, ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার ভাইরা, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ সব সময় চায় দুর্নীতি করতে, শরীকের অংশদার ঠগাইয়ে খেতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, তবে যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা এবং নেকের কাজ করে, আল্লাহকে ভয় করে, তারা কোনোদিন অপরের সম্পত্তি নষ্ট করতে পারে না। ঠিক কিনা? সুতরাং আলোচনা থেকে এই কথা প্রমাণিত হল, কোন দেশের সরকারের পক্ষে 100% দুর্নীতি দমন করা সম্ভব নয়। তবে রাস্তা আছে একটা। কয়টা রাস্তা? সেটা কি বলবো? আলোচনার আলোকে মন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, সরকারের প্রত্যেকটি নির্বাচিত কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি সকলের কলিজার মধ্যে ইসলামের ভয় ঢুকাতে হবে। ঠিক কিনা? পরকালে ভয় ঢুকাতে হবে। যদি তারা আল্লাহকে ভয় করতে পারে, জীবনেও দেশের সম্পত্তি আর নষ্ট করবে। আমি মাহফিল করতে গিয়েছিলাম পাইকগছা, সেখানে জনগণ আমাকে বলে, হুজুর আমাদের চেয়ারম্যান পায়খানা খাইয়ে ফেলছে। কি খাইছে? কথা বলুন। পায়খানা খেয়েছি। আমি বললাম, ভাই পায়খানা আবার খায় কেমনে? বলে, হুজুর তেরানে পায়খানা এসেছিল 8000, একটাও দেয় নেই, সব খাইয়ে ফেলছে। এরকম নেতা আছে কিনা? কি বলেন, আছে না? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকতো, জীবনেও তারা জনগণের টাকা পয়সা নষ্ট করতে পারতো না। কি বলেন, পারতো? কোনোদিন পারতো না। তাহলে ইসলাম আমাদেরকে কি করেন? সামাজিক দুর্নীতি দমন করেন, সুষ্ঠু সমাজ ইসলাম আমাদের উপহার দেয়। ঠিক কিনা? এবারে আসুন অপসংস্কৃতি দমনে ইসলামের ভূমিকা আছে কিনা? আছে না? সমাজে অসংখ্য অপসংস্কৃতি, কুসংস্কার আছে। কি বলেন, আছে না? তার মধ্যে একটা দেখা যায় বাংলাদেশে খুব প্রচলিত আছে, সেটা হলো যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন আমরা কি করি? কথা বলেন, কি করি? রান্না বান্না বন্ধ। যদি বিরিয়ানিও বাড়ি রান্না করা থাকে সব ফেলাই দেন না? আবার কি করে গর্ভবতী মা বোনেরা? কি করে? কিছু খেতে পারবেই না, একদম রোজা রাখতে হবে। কি করতে হবে? লম্বা রোজা রাখতে হবে। আছে কিনা? এগুলো কি ইসলাম সম্মত না ইসলাম বিরোধী? ইসলাম বিরোধী কিনা? ইসলাম বিরোধী। দেখুন, ইসলামে যেটা আছে আমরা ওইটা করি না, আর যেটা নাই ওইটা করি। যখন চন্দ্র এবং সূর্য গ্রহণ হতো, তখন নবীজি কি করতেন? সালাত পড়তেন। কি করতেন? সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ। আছে কিনা? লম্বা নামাজ, বিশাল কেরাত দিয়া। একজন মহিলা সাহাবী, সে এসে দেখলো নবীজি নামাজে দাঁড়ায় গেছে, সূর্যগ্রহণের নামাজ। সে মহিলা সাহাবী তিনিও দাঁড়ায় গিয়েছেন। নবীজি এত লম্বা কেরাত ধরেছে, সাহাবী বলল যে আমার পা ভেঙে যাচ্ছে, আমার মনে হয় আমি বসে পড়ি। সামনে তাকিয়ে দেখি আরেকজন বৃদ্ধা মহিলা, সে এখনো দাঁড়িয়ে আছে, যার বয়স আমার থেকে আরো 30 বছর বেশি। সে যখন দাঁড়াইয়েছে, আমার কি বসা সম্ভব? বসা সম্ভব নয়। ইমাম বুখারীর হাদিস, তিনি বলেছেন 1040 নম্বর হাদিস, তিনি বলেছেন যে রাকাতাইনে নবীজি 2 রাকাত নামাজ পড়তেন, হাত্তা ইনজালাত, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ এটা পরিপূর্ণ না সরে যাওয়া পর্যন্ত নবীজি নামাজ পরিত্যাগ করতেন না। ইমাম বুখারীর ভাষ্য। এখন কারণটা কি? নবীজি এটা কেন করত? সবাই লক্ষ্য রেখে শোনো। এই পৃথিবীর একটা আন্তঃআণবিক শক্তি আছে কিনা? আছে না? আমি মোবাইলটি যদি উপর থেকে ছেড়ে দিই, মোবাইল যাবে কোথায়? উপরে যাবে কোথায়? নিচের দিকে। কারণ কি? মাটির একটা টান আছে কিনা? তা মাটি বলেন, পৃথিবী,
গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, চাঁদ, সূর্য, প্রত্যেকের একটা আণবিক শক্তি আছে। কি বলেন, আছে না? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ তা আবার কিরকম? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যখন হয় তখন মূলত চাঁদ, সূর্য, পৃথিবী এক লাইনে আসে। কয় লাইনে? এক লাইনে আসে। এক লাইনে আসলে কি হয় আমার ভাইয়েরা, তিনটি এই গ্রহ, এজন্য নবীজি কি করত? জোরে বলেন, কি করত? আর আমরা নামাজ তো পড়ি না, বরং সেলফি তুলি। কি করি? সেলফি তুলি। কি করি? সেলফি তুলি। যতক্ষণ চন্দ্র এবং সূর্যগ্রহণ থাকতো, ভীত সন্ত্রস্ত হয়ে নবীজির চক্ষু বড় হয়ে যেত। জানি না আমার আল্লাহ কখন ধ্বংস হয়ে যায়। আমার ভাইরাম, এজন্য আল্লাহ নিজে বলেছেন সেরকম কথা। সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 1 তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাখতে বলে, বান্দা শুনুন, এমন গ্রন্থ আমি আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করে দিলাম যাতে করে এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে সকল মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া যায়। কার বাণী? কার বাণী? কার বাণী? সুধী মণ্ডলী, পৃথিবীতে যত ধর্ম আছে, বর্ণ আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব কোরআনের পক্ষে বলে না বিপক্ষে বলে? পক্ষে না বিপক্ষে? পক্ষে না? হিন্দু মূল ধর্মগ্রন্থ আপনারা যদি পড়তে পারেন আর পড়েন, দেখবেন কোরআনের বিপক্ষে একটা কথাও নাই। কি বলেন, আছে? একটা কথাও, একটা কথা নাই। যেরকম আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে আপনারা দেখবেন ঋগ্বেদ ৫ম খণ্ড ৫ম সূক্ত ৩য় নম্বর শ্লোক, সেখানে আছে ভারতের প্রাচীন আর্য ঋষি ব্রাহ্মণরা যখন তারা হিন্দু ধর্মগ্রন্থ সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, আয়ুর্বেদ লিখে গিয়েছেন, সেখানে তারা বলে গিয়েছেন যে আমরা এই মহাভারত সহ সকল গ্রন্থ দিয়ে গেলাম আমাদের এই যুগে। শুনুন, সামনে শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? একজন নবী আসবে। শেষ জামানায় সেই নবীর আনুগত্য ছাড়া দুনিয়া পরকালে শান্তি পাওয়া সম্ভব নয়। এই কথা বলছে কি? হিন্দু ধর্মের মূল রচয়িতা যারা, তারাই বলেছে। সেখানে আছে সুরিয়ানি, সেখানে আছে সংস্কৃতি ভাষায়, সংস্কৃতি ভাষায় ঋগ্বেদ, সেখানে লেখা আছে সর্বশেষ যে নবী পৃথিবীতে আসবে তার নাম হবে নরাশংস। তার নাম কি? তার নাম কি? নরাশংস। নর মানে পুরুষ, শংস মানে প্রশংসিত, প্রশংসা করা, নর কর্তৃক প্রশংসিত। সংস্কৃতি শব্দ, এটাকে আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর নাম কি সেখানে আছে? কি বলেন, আছে না? সেখানে আছে সর্বশেষ যে নবী হবে তার অন্যতম নাম হলো কিরি। সংস্কৃতি শব্দ কিরি আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে আহমদ। নবীজির একটা নাম ছিল কি? আহমদ ছিল না? ছিল কি না? সেখানে আছে সর্বশেষ যে নবী হবে তার মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতি শব্দ সুন্দর মতি, যার সুমতি আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে আমিনা। নবীজির মায়ের নাম কি? কি সব মিলতেছে তো নাকি? সেখানে আছে সর্বশেষ নবীর পিতার নাম হবে কি? বিষ্ণু যশ। বিষ্ণু যশ। বিষ্ণু মানে হলো স্রষ্টা, যশ মানে গোলামি করা। স্রষ্টার গোলামি যিনি করেন, আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে আব্দুল্লাহ। অর্থ আসে কি? তাহলে নবীজির পিতার নাম কি? ধর্মসং তত্ত্বং নিহিতং গুহয়াত, মানে শেষ যে ধর্ম হবে সে নবীর ধর্মের মূল তত্ত্ব সেটা পর্বত গুহা থেকে বের হবে। নবীজির ধ্যান মগ্ন অবস্থায় ছিল হেরা পর্বত। কোন পর্বত? পরশুরাম কর্তৃক হেদায়েত প্রাপ্ত হবে। পরশু মানে গোলাম, রাম হলো আল্লাহ, আল্লাহর গোলাম কর্তৃক হেদায়েত প্রাপ্ত হবে। পরশুরাম হলো সংস্কৃতি শব্দ, আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে জিব্রাইল। তার নাম কি?
সম্বলা রাজ্যে জন্মগ্রহণ করবে। সম্বলা মানে হলো সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ হলো শান্তির নগরী। আরবিতে বেটা সেটাকে বলা হয়, কি বলা হয়? বালাদুন আমিনুন, নিরাপদ শহর। সে শহর কোন শহর? মক্কা শহর। তাহলে বোঝা গেল, কি বোঝা গেল? হোতার মিন্দ্র অল্লাং জ্যষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণাং ব্রাহ্মণং অল্লাম। আল্লাহ বড়, ষষ্ঠ, মহান, মহিয়ান। একং আল্লাহ একমি বেদিতিয়াম, আল্লাহ এক, তার কোনো শরীক। তাহলেই বোঝা গেল হিন্দু ধর্ম কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলুন, পক্ষে না? কিন্তু আজকালকার হিন্দু ভাইরা উল্টো কথা বলে, ঠিক কিনা? এই জন্যে ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদেরকে ধর্মগ্রন্থ পড়তে দেয় না, শুইতেও দেয় না, ঠিক কিনা? কারণ এই কথা যদি হিন্দু ভাইরা জানে, ব্রাহ্মণকে হাদিয়া তো থাকবে, কথা বলুন, থাকবে। সেজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোন হিন্দু ভাইকে বলতে চাই, আপনারা যদি আসল হিন্দু হইতে চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। কি কথা কি আমার বোঝেন? কারণ আপনাদের ধর্মগ্রন্থই বলে যে ওই ধর্মগ্রন্থ এক সময় কার্যকর ছিল, কোরআন আসলে সব বাতিল। এ কথা কার? শুধু কি আল্লাহ না হিন্দু বাইরে ধর্মগ্রন্থ বলে? কি বলে না? এখন হিন্দু বাইরে ধর্মগ্রন্থ সব মানলো, এই কথা মানলো না, তাহলে তারা কি তাদের ধর্মগুরুর কথা মানলো না। এবারে আসুন খ্রিস্টান ধর্ম, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। সেখানে আছে যে গ্রিক ভাষায় লিখিত তাওরাত, যেটা বর্তমান পৃথিবীতে পাওয়া যায়, সেখানে আছে সর্বশেষ নবী যিনি পৃথিবীতে আসবে তার নাম হবে প্যারাক্লিটাস। কি নাম? প্যারাক্লিটাস, গ্রিক শব্দ। আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবীজির নামে মিল আছে? সুরিয়ানি ভাষায় লিখিত তাওরাত, যেটা বর্তমান পৃথিবীতে পাওয়া যায়, সেখানে আছে সর্বশেষ নবীর নাম হবে মুনহামান্না। সুরিয়ানি ভাষা, আরবিতে অনুবাদ করলে তার অর্থ আসে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার একটা কথাও দলিলের বাহিরে নয়। তাহলে আমি বলতে চাই, খ্রিস্টান ভাইরান, হিন্দু ভাইরান, যদি আপনারা নিজেদেরকে আসল খ্রিস্টান এবং ইহুদি বলে দাবি করতে চান, কোরআন এর কাছে আসতে হবে। তার বিকল্প আর কিছু আছে? নেই, বিকল্প কিছু নেই। আমার ভাইরান, সেই কথা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 85। তিনি বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরান, আল্লাহ নিজে ডাক দিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা পালন করতে চায়, তার আলোকে চলতে চায়, তাহলে দুনিয়ায় কবুল হবে না, পরকালে সেই ব্যক্তি যাবে জাহান্নামে। কার কথা? কার কথা? কার কথা? তাহলে কোরআন কি আমাদের সকল সমস্যার সমাধান দেয় কি না? সকল বিষয় কোরআনে আছে না? আছে। এই যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, মাত্র কয়েকশো বছর পূর্বে, ঠিক কিনা? মাত্র কয়েকশো বছর পূর্বে। কিন্তু আপনারা কি জানেন, আমার আল্লাহ টমাস আলভা এডিসন, তিনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করারও প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ কোরআনে এই বাল্বের কথা বলে দিয়েছেন। কে বলছেন? কে বলছেন? আমার আল্লাহ। কি শুনবেন সেটা? কি? সূরাতুন নূর আয়াত নম্বর 35 আল্লাহ বলেছেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজাতিন আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাসালু নূরিহিম, মুমিনের কলবের নূরের দৃষ্টান্ত হলো কামিশকা,
যেমন একটি আলো, ছোট্ট একটি প্রদীপ, ফিহা মিসবাহ, তার মধ্যে আছে একটি আলো। সেটা আবার কিরকম? আল মিসবাহু ফি জুজাজাম, সেই আলো টুকরো আছে ফি জুজাজা, কোন কাচের পাত্র, কাচের একটি গ্লাস, তার মধ্যে আছে সেই আলোটি। আল্লাহ বলেছেন আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিজুন, আসলে ভিতরের আলো জ্বলে মনে হয় সম্পূর্ণ গ্লাসটা জ্বলে। কি পাইছেন? এই যে বৈদ্যুতিক বাল্ব, একটা কাচের লাইট, কাচের একটা গ্লাস আছে কিনা? আছে না? ভিতরে আছে কি? তাপমাত্রা, আগুন কি আছে না? কিন্তু যখন আমরা লাইট জ্বালাই তখন দেখা যায় কি ভিতরে জ্বলে না কাচ জ্বলে? দেখা যায় কি? দেখা যায় কি? মনে হয় যেন সম্পূর্ণ কাজটা জ্বলতেছে। তিনি বলতেছেন সেই কথা যে যদিও ভিতরের আলো জ্বলতেছে কিন্তু মনে হয় কি কান্নাহা কাওকাবুন দুররিজুন, মনে হয় সম্পূর্ণ কাচ পাত্র জ্বলতেছে। এই যে পাওয়া গেল বৈদ্যুতিক বাল্ব, যদিও আবিষ্কার করেছে আমরা মাত্র সেদিন, কিন্তু 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন কি? কে জানিয়ে দিয়েছেন? আমার ভাইয়েরা, ফ্রান্সে একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি। বাড়ি কোথায়? ফ্রান্সে। বাড়ি কোথায়? বিশিষ্ট গণিতবিদ, দার্শনিক, পদার্থবিদ, বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বুকাইলি। সে মনে করছে কোরআন তো নাজিল হয়েছে সবার শেষে, এ কোরআন মনে হয় তাওরাত ইনজিল থেকে আসছে। কোরআন কোত্থেকে আসছে? তাওরাত ইনজিল থেকে। সে মনে করছে আসলে কোরআন পাঠিয়েছেন কি? কে পাঠিয়েছেন? সে আসছে কোরআনের ভুল ধরতে। কোরআনের ভুল ধরতে আসার কারণে, আসার মাধ্যমে কোরআনের কাছে তার ভুল প্রমাণিত হলো। মুহূর্তের মধ্যে সে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। বিষয়টি কিরকম শুনবেন, লক্ষ্য রাখুন। মরিস বুকাইলি প্রথমে আসলো মিশরে। কোথায় আসলো? মিশরের জাদুঘরে ফেরাউনদের কবর আর মমি আছে না? ফেরাউনদের অনেক লাশ আছে। মূলত ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। সেই সময়ে মিশরের প্রধান শাসনকর্তার চেয়ারে যিনি বসত তার উপাধি ছিল ফেরাউন। তার উপাধি কি? এরকম অসংখ্য ফেরাউনের লাশ, মমি করা অক্ষয় দেহ আছে সেখানে, এখনো আছে। কি আছে না? আছে। এবারে ডক্টর মরিস বুকাইলি, বিশিষ্ট বিজ্ঞানী, সে আসলো মিশরে। সে লাশ নিয়ে গবেষণা করবে। সে কোরআন নিয়ে গবেষণা করার পর পেয়েছে যে মুসা নবীর আমলে যে ফেরাউন ছিল, সেই ফেরাউন মারা গিয়েছে নদীর পানি খাইয়া। কি অবস্থা মারা গিয়েছে? নদীর পানি খাইয়া, চুগলি খাইয়া মরছে। কি কোরআনটা আছে না? আছে। এবার তিনি গবেষণা করলো। গবেষণা করতে করতে অনেক লাশের উপরে গবেষণা করলাম। 1898 সালে ফেরাউন মারা যাবার 3116 বছর পরে 1898 সালে মরিস বুকাইলি লাশের উপরে গবেষণা করতে করতে একটা লাশ পেয়ে গেল। যে লাশটি গবেষণা করে তিনি দেখলো এই লাশটি স্বাভাবিকভাবে মারা যায় নাই, বরং নদীর কাদা পানি খাইয়া মরছে। কি খেয়ে মরছে? কি খাইয়ে মরছে? কাদা পানি খেয়ে মরেছেন। আমার ভাইরাম, অনুমতি নিয়ে সেই লাশটা নিয়ে যাওয়া হলো জার্মানের গবেষণাগারে নিয়ে যাওয়া হলো। গবেষণা করার পরে পাওয়া গেল মুসা নবীর সময়ে যেই ফেরাউন যেই সময়ে যেই তারিখ মারা গেছে, সেই তারিখ আর এই লাশের বয়স A to Z মেলে গেছে। একটা সংখ্যা পর্যন্ত এদিক সেদিকে হয় নাই। তখন মরিস বুকাইলি মনে মনে ভাবলাম, কোরআন বলে দিয়েছেন মুসা নবীর সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউন নীল দরিয়ার মধ্যে কাদা পানি খেয়ে মারা গেছে। এই ফেরাউন হলো সেই ফেরাউন। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলেছেন সূরাতুল ইউনূস আয়াত নম্বর 92, আল্লাহ বলেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন তোমাকে আমি আল্লাহ মারবো,
এবার তোমার দেহটাকে আমি আল্লাহ উদ্ধার করে রাখবো, জাদুঘরে রেখে দেব, যাতে করে পৃথিবীর অসংখ্য মানুষ এই লাশ দেখে পরবর্তী প্রজন্ম তারা সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। এই লাশ নিয়ে গবেষণা করেন ডক্টর মরিস বুখারী। যখন কোরআনের আয়াত তার কাছে স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আর দেরি না করে মরিস বুখারী ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। এই খেলা কার? এই খেলা কার? চেষ্টা করবে কি? আল্লাহ। চেষ্টা করব আমরা। চেষ্টা করব কারা? আমরা। সব জায়গায় বিজয়ী বিষয়ে আল্লাহ পাঠাবেন ইসলামকে। কাকে পাঠাইবেন? ইসলামকে, ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, সে কোরআন। প্রতি মুহূর্তে এই কোরআন কোথাও না কোথাও পাঠ করা হচ্ছে, ঠিক কিনা? এই কোরআন এর মতো এত বড় বিশাল গ্রন্থ যা মানুষের মুখস্থ আছে, এমন কোন গ্রন্থ আছে এরকম পুরো মানুষের মুখস্থ আছে কি? আছে গ্রন্থ নেই। কিরকম সব জায়গা পঠিত হয়, কান খুলে শুনুন। প্রথম সূর্য উদয় হয় জাপানে। উদয় হয় কোথায়? সূর্য উদয়ের দেশ জাপান। যখন সেখানে সূর্য উদয় হয় তখন জাপানের মুসলমান কোরআন দিয়ে ফজরের নামাজ শুরু করে দেয়, ঠিক কিনা? সূর্য আরেকটু পশ্চিম দিকে আসে, তখন আসে কোথায়? ইন্দোনেশিয়া, সুমাত্রা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই সমস্ত রাষ্ট্রে আসে সূর্যের আভা কেবল আসে এই সমস্ত রাষ্ট্রে, এবং তার সমান্তরাল সকল রাষ্ট্রসমূহে সূর্যের আলো পড়ে, সঙ্গে সঙ্গে তারা কোরআন দিয়ে ফজরের নামাজ শুরু করে দেয়, ঠিক কিনা? আবার সূর্য যখন আরেকটু পশ্চিম দিকে আসে তখন কি হয়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত রাষ্ট্রে এবং তার পার্শ্ববর্তী সমান্তরাল দেশ, সেখানেও ফজরের নামাজ শুরু হয়ে যায়। কি দিয়ে হয়? ফজরের নামাজ কি দিয়ে হয়? গীতা দিয়ে হয়। কি দিয়ে হয়? কোরআন দিয়া। তাহলে যখন আমরা পড়ব ফজরের নামাজ, সেই সময় আবার দেখা গেল জাপানে জহুর ওয়াক্ত শুরু হয়ে যায়, কোন শুরু হয়ে যায়, তারা পরে জহুর, আমরা পড়ি কি? ফজর। সূর্য যখন আরেকটু সামনে চলে যায় তখন কি হয়? ওমান, সৌদি আরব, কুয়েত, দুবাই, ইয়ামান, ইরান, ইরাক, এই সমস্ত রাষ্ট্রে তখন ফজর হয়ে যায়। সকল মুসলমান কোরআন দিয়ে ফজর নামাজ শুরু করে দেয়। যখন তারা ফজর পড়ে, জাপানের মানুষ পড়ে কি? আসর। কি পড়ে? সূর্য আরো পশ্চিমে চলে গেল, অবস্থা কি হল? তুর্কি, লিবিয়া, ভূমধ্য সাগর, তারপরে একদম আমেরিকা পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষ তখন ওই এরিয়ার মানুষ কোরআন দিয়ে ফজরের নামাজ শুরু করে দেয়। আমেরিকার মানুষ যখন ফজর পড়ে তখন হয়তো আমরা জহুর পড়ি, কোন দেশ আসর পড়ে, কোন দেশ ফজর পড়ে, কোন দেশ মাগরিব পড়ে, আবার কোন দেশ কোরআন দিয়ে এশার নামাজ শুরু করে দেয়। এভাবে পৃথিবীর কোথাও না কোথাও সদা সর্বদা কোরআনের তেলাওয়াত চলতে থাকে। এক সেকেন্ডের জন্য বন্ধ। আবার তাকান বাংলাদেশের দিকে, শুধুমাত্র আমার সোনার বাংলায় এক জেলা থেকে আর এক জেলার দূরত্ব হলো মাত্র, সূর্যের আলোর ব্যবধান হলো মাত্র 3 থেকে 4 মিনিট। তার মানে হলো বাংলাদেশের 64 জেলায় কোথাও না কোথাও কখনো না কখনো কোরআনের তেলাওয়াত চলতে থাকে। একমাত্র কোরআন মাজিদ হলো সেই ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ আসমানি কিতাব। পৃথিবীর কোথাও না কোথাও সেই কোরআন চলতে থাকে, ঠিক কিনা? এমন একটি দিন আসবে, আমার কথা নয়, নবীজির হাদিস, এমন একটি দিন আসবে কোরআন যেরকম পৃথিবীর গোটা পৃথিবীতে সর্বদা পঠিত হয়, এমন একটি দিন আসবে কোরআনের আইন গোটা পৃথিবী সব জায়গায় কায়েম হয়ে যাবে। এই কথা কি আমার? কার কথা? আল্লাহ, নবীজির, ঠিক কিনা? কোরআন কি শুধুমাত্র সৌদি আরবদের জন্য আসছে? সৌদি আরবদের জন্য না, তিনি বলেছেন লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, সূরাত সূরা আয়াত নম্বর 7। আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে মক্কাবাসী, প্রথমত মক্কাবাসী, তারপরে পৃথিবীর সকল মানুষকে কোরআনের বাণী পৌঁছিয়ে দিতে হবে, ঠিক কিনা? তেলাওয়াত যেমন চলে
এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। তা কি এমনি সেমনি হবে? করবেন কে? কে করবেন? আল্লাহ। চেষ্টা করবে কে? আমার মনে পড়ে যায় হাদিসটি বলে যায়, আর দেখা হবে কিনা জানি না, ইমাম মুসনাদে আহমদের হাদিস, নবীজি একদিন মদিনার মসজিদ থেকে বের হয়ে মদিনা থেকে পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে বিজয়ের আনন্দের নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। কিসের নিঃশ্বাস? বিজয়ের আনন্দের নিঃশ্বাস। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ব্যাপার কি জানি না। আমার ভাইয়েরাম, তখন নবীজি বললেন, হাদিসটি পাওয়া যাবেন ইমাম নাসাই প্রথম খণ্ডন 152 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদ 22,295 নম্বর হাদিস। আমার তৈরি করা কথা নাই। সুনানে কুবরা 4,383 নম্বর হাদিস। আমার তৈরি করা কথা নাই। নবী তখন চিৎকার দিয়ে বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানে একটি যুদ্ধ হবে। আমার উম্মতের মধ্যে স্বল্প সংখ্যক উম্মত ইসলামের পক্ষে, তারা ভারতে যুদ্ধ করবে, হিন্দুস্তানের মুসলমানেরা যুদ্ধ করবে। এই সেই যুদ্ধের মাধ্যমে গোটা পৃথিবীতে শেষ জামানায় ইসলাম কায়েম হয়ে যাবে। কার কথা? আল্লাহ, নবীজি। নবী বলেছেন তখন মুসলমান মূলত 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? জোরে বলুন, কয় ভাগে? 3 ভাগে। এক ভাগ মুসলমান, তারা বাতিলের সঙ্গে হাত মিলাবে গোপনে গোপনে, তারা বিনা হিসেবে আল্লাহ জাহান্নামী, ঠিক কিনা? আরেক দল মুসলমান, তারা যুদ্ধ করতে আসবে, কাফিরের সামরিক শক্তি দেখে তারা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নেবে, লুকাইয়ে পালাইয়ে যাবে, ঠিক কিনা? সর্বশেষ আর একটা দল থাকবেন, মুসলমানদের সংখ্যা যদিও তারা হবে কম, তারা হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, হিন্দুস্তানের বর্তমান ভারতের যুদ্ধ করবেন। তারপরে মুসলমানদের রক্তে ভারতে মানুষের পায়ের টাকনু পর্যন্ত রক্তাক্ত হবে। এই রক্তের উপর দিয়ে ইসলামের বিজয়ের পতাকা গোটা পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উঠবে। এই কথা আমার নয়, কথা কার? আল্লাহ নবীর। নবীজি বলেছেন, শেষ জামানায় 2টি দল, যদি তারা মারা যায়, জাহান্নামে গেলেও আমার আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম থেকে টেনে বের করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কয় দলকে? কয় দলকে? এক দল হলো শেষ জামানায় যারা ঈসা নবীর সঙ্গে থাকবে। দ্বিতীয় দল যারা ভারতে মুসলমানদের পক্ষে, কুবুরি শক্তির বিপক্ষে যুদ্ধ করেন, শেষ জামানায় গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করবে। তাদেরকে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, শহীদ হোক, গাজী হোক, বিনা হিসেবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এটা মর্তবা কি বেশি না কম? নামাজ পড়ুক আর না পড়ুক, আমার আল্লাহ হিসাব নেবে না। কারণ কি? বিনা হিসেবে জান্নাত। ভারতে বর্তমানে একজন সমাজ বিজ্ঞানী আছে, নাম হলো বাবা পণ্ডিত রাবণ দাস। নাম কি? বাবা পণ্ডিত, মনে হয় মুসলমান, তাই না? সে বলেছে, নরেন্দ্র প্রশাসন মুসলমানদের উপরে তুমি আর টর্চারিং করো না। নরেন্দ্র প্রশাসন বলল, কেন? সমস্যা কি? সেই সমাজ বিজ্ঞানী, নিরাপত্তা বিশ্লেষক, সে বলেছে, আমার মন যেন বলে দিয়েছে, I can assure them that the Hindustan will become Islamistan in the near future because Islam is the key to the solution of all Indians' ills. সে বলেছেন, আমার মন যেন বলে দেয়, কি বলে দেয়? অতি সত্বর ভারত হিন্দু দেশ, এটা কিন্তু ইসলামী দেশে রূপান্তরিত হবে। কোন দেশ হবে? কারণ ভারতের ঘূর্ণি ধরা জাতিকে সুসভ্য করে উন্নয়নের রাস্তা দেখাতে পারে একমাত্র ইসলাম, 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 ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? ভারত মুসলমানদের দেশ, অতি সত্বর মুসলমানদের আন্ডারে চলে আসবেন। 57,000 মাদ্রাসা শিক্ষিত আলেমদের রক্তের উপর দিয়ে ভারতের স্বাধীনতা এসেছিল, আবার ভারত মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এই গ্যারান্টি দুনিয়ার কোনো সমাজ বিজ্ঞানী দেন নাই,
দিয়েছেন কার নবী? কার নবী? বিজ্ঞানীরা বলেছেন 2040 সালের মধ্যে বিশ্বের মানচিত্রে ভারত হবে বৃহত্তর গণতান্ত্রিক মুসলিম দেশ। আল্লাহ কবুল করুক, আমিন। ইউরোপে একটি গোপন সংস্থা আছে, সে সংস্থার নাম হলো পিউ রিসার্চ। নাম কি? পিউ রিসার্চ। তারা গবেষণা করে বলেছে প্রতি বছর লন্ডনে 5200 খ্রিস্টান ইসলাম কবুল করে। কতজন? 5200, শুধুমাত্র বৃহত্তর লন্ডনে। তারা বলেছে যদি এই ধারা বহমান থাকে 2050 সালের মধ্যে লন্ডন হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর এবং ক্ষমতাধর মুসলিম দেশ। ঠিক কিনা? এই বিজয় দেবেন কে? চেষ্টা করবে কে? বান্দা, তাই না? এই বিজয় আসবে, বিশ্বাস হয়তো। এখন আমাদের পক্ষে সাহায্য আছে কিন্তু বিজয় নাই। সাহায্য এবং বিজয় দুইটাকে এক না আলাদা? আলাদা না। কারণ কি? তামাম মাক্কি জিন্দেগিতে নবীজি আল্লাহর সাহায্য পেয়েছে কিন্তু বিজয় পায় নাই। যেই মাত্র মদিনায় গেল, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করলো, মদিনা সনদ গঠন করলো, তারপরে আল্লাহ বিজয় দিয়েছেন, বিজয় বেশে মক্কা দখল করেছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সাহায্য এবং বিজয় দুইটি আলাদা, এক জিনিস নয়। আমার ভাইরা, শেষ কথা বলে যাই, আল্লাহ নিজেও সেই কথা বলেছেন সূরাতুন নসর। তিনি বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পারেন না? সবাই কি পারেন? তা পড়লে কি গুনাহ হবে নাকি? সবাই পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইরাম, আল্লাহ বলে বান্দা শুনুন, ইজা যখন যা আসবেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, অল ফাতহু এবং বিজয়। সাহায্য বিজয় আলাদা। কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইরাম, আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসবে, তোমরা অবশ্যই চামড়ার চোখে দেখতে পারবে, চর্ম চোখে দেখতে পারবে। লোকেরা দলে 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 মানুষ ইসলামের মধ্যে দাখিল হবে। তখন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া বলে কোনো খ্রিস্টান থাকবে না, ইহুদি থাকবে না, সকলে হবে সেদিন মুসলমান। এই বিজয় দেবেন কে? চেষ্টা করবে কে? এই বিজয় পেতে হলে কি করতে হবে? আমার ভাইরাম, সবাই মনে মনে প্রশ্ন করুন, আল্লাহ তাআলা এই মহান বিজয় পেতে হলে কি করতে হবে? সবাই প্রশ্ন করুন আল্লাহর কাছে। প্রশ্ন করুন। করছেন? প্রশ্ন করলাম কার কাছে? জবাব দেবেন কি? এই কোরআন পড়া আর আল্লাহর সঙ্গে কথা বলা, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস। উভয়ের মধ্যে কোনো পার্থক্য। আমার ভাইরাম, যেই মাত্র বললাম আল্লাহ তাআলা শেষ জামানার হয়তো হতে পারে, মেবি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা এই মহান বিজয় পেতে হলে আমাদের কি করতে হবে? বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে বান্দা তওবা করো, ক্ষমা চাও, গুনাহ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ মুক্ত করে দেব। সকল গুনাহ থেকে মুক্তি চেয়ে একমাত্র আল্লাহর শরণাপন্ন হও। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। ক্ষমা চেয়ে হাদিস কোরআন অনুসারে চলতে পারলে আমি আল্লাহ শেষ জামানার যুদ্ধের বিজয় তোমাদের দিয়ে দেব।